সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য, আরো চাঞ্চল্যকর তথ্য এসছে সিবিআই এর হাতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগের সব অভিযোগপত্রর অরিজিনাল কপি এসে পৌঁছেছে সিবিআই এর হাতে এবং যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই মিলেছে এই সব অভিযোগপত্র। হাসপাতালের গুরুত্বপূর্ণ সব সরকারি নথিও সিবিআই এর হাতে এসে পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর হাতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সমস্ত অভিযোগপত্রর অরিজিনাল কপি পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে, এবং শুধু অভিযোগের অরিজিনাল কপি নয়, যা জানা যাচ্ছে সন্দীপের বাড়ি থেকে পাওয়া গিয়েছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব সরকারি নথিও। আমরা এই বিষয়ে কথা বলবো, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিক্রমের সঙ্গে কথা বলবো। বিক্রম, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যত অভিযোগ, যাবতীয় অভিযোগের অরিজিনাল কপি সন্দীপ ঘোষের কাছেই ছিল, সিবিআই এগুলি উদ্ধার করেছে ইতিমধ্যেই। আর কি আপডেট পাচ্ছ, আর কি তথ্য পৌঁছেছে সিবিআই এর কাছে? একেবারেই চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অভিযোগ করছে সিবিআই। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেখানে কিন্তু তার বাড়ি থেকেই মূলত আমরা যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি করা হয়েছিল, আমরা জানি যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। একদিকে যেরকম হাসপাতাল আধিকারিকরা যেরকম অভিযোগ করেছিলেন, ছাত্রছাত্রীরা অভিযোগ করেছিলেন, অন্যান্য চিকিৎসকরা অভিযোগ করেছিলেন, সেই সমস্ত অভিযোগের যে অরিজিনাল পেপারস, অরিজিনাল যে ডকুমেন্টস, অর্থাৎ অরিজিনাল অভিযোগপত্র, তা সমস্ত কিন্তু তার বাড়ির থেকেই উদ্ধার হয়েছে বা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তার বাড়ির থেকেই এই সমস্ত অভিযোগপত্র পাওয়া গিয়েছে, এমনটাই তদন্তকারীরা অভিযোগ করছেন। এর পাশাপাশি আরও যেটা অভিযোগ, যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে এনকোয়ারি হয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা জানি যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ছিল, যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে এনকোয়ারি হয়েছে সেই সমস্ত এনকোয়ারি রিপোর্ট, অর্থাৎ সরকারি এনকোয়ারি রিপোর্ট, তা অরিজিনালি কিন্তু এই সন্দীপ ঘোষের বাড়ির থেকেই বাজেয়াপ্ত হয়েছে, উদ্ধার হয়েছে। কতটা প্রভাবশালী এই সন্দীপ ঘোষ, এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, এমনটাই সিবিআইয়ের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। সিবিআইয়ের যেটা দাবি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেগুলি কিনা হাসপাতালের বাইরে বেরোনোরই কথা নয়, কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের বাইরে বেরোনোর কথা নয়, এতটাই ক্লাসিফাইড ডকুমেন্ট, কিন্তু সেই সমস্ত ডকুমেন্টও সন্দীপ ঘোষের রেসিডেন্স থেকে উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই সিবিআই জানাচ্ছে। আদালতেও সিবিআইয়ের তরফ থেকে এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে, যেখানে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র ইন অরিজিনাল, একেবারে তার অরিজিনাল কপি সন্দীপ ঘোষের তার নিজের বাড়ির থেকেই বাজেয়াপ্ত হচ্ছে। যেই অভিযোগপত্র কিনা থাকার কথা ছিল স্বাস্থ্য ভবনে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে বা কোনো ইনভেস্টিগেশন বা এনকোয়ারি এজেন্সির কাছে, কিন্তু সেই অভিযোগপত্র সরাসরি পাওয়া গেল সন্দীপ ঘোষের বাড়িতে। যে সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে এনকোয়ারি করা হয়েছিল, তদন্ত করা হয়েছিল, সেই সমস্ত তদন্তের রিপোর্ট এবং সেই সংক্রান্ত ডকুমেন্ট কার্যত অভিযুক্তর বাড়ির থেকেই পাওয়া যাচ্ছে। এবং এই বিস্ফোরক অভিযোগ বা এই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু সিবিআইয়ের তরফ থেকে সরাসরি তারা আদালতে জানিয়েছেন, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। যেদিনকার সিবিআই এই সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানে যায়, সেদিন প্রায় 1 ঘন্টা বেশি সময় ধরে কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির বাইরেই সিবিআইকে দাঁড় করিয়ে রাখা হয়, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। এবং তখনই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে সন্দেহ করা হয়েছিল যে এই প্রায় সোয়া 1 ঘন্টা ধরে সন্দীপ ঘোষ এই 90 মিনিট সময় ধরে কিন্তু তিনি চেষ্টা করেছিলেন যে এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সন্দীপ ঘোষের উপরে চাপ বাড়তে থাকে, ক্রমাগত সেখানে সিবিআই অফিসারদের ভিড় বাড়তে শুরু করে, কেন্দ্রীয় বাহিনীরও কিন্তু সেখানে ভিড় বাড়তে শুরু করে। এবং তারপরেই প্রায় সোয়া 1 ঘন্টা বাদে সন্দীপ ঘোষ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ এভিডেন্স, সেগুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বেশ কিছু ডকুমেন্টস কিন্তু তিনি সরাতে পারেননি, যার মধ্যে অন্যতম হলো এই ধরনের অভিযোগপত্র। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সরকারি কাজের ক্ষেত্রে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসছে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন ব্যক্তির তরফ থেকে, সেই সমস্ত অভিযোগপত্র তার বাড়িতেই পাওয়া গেল। এমনকি যে সমস্ত এনকোয়ারি হয়েছে তার বিরুদ্ধে, সেই এনকোয়ারি রিপোর্টও কিন্তু তার বাড়ির থেকেই পাওয়া গেল। এখানেই সিবিআই যেটা বক্তব্য যে তিনি কতটা প্রভাবশালী
যে তার বাড়িতেই সমস্ত অভিযোগ, তার বিরুদ্ধেই করা অভিযোগপত্র তার বাড়িতেই পাওয়া যাচ্ছে। আবার তার বিরুদ্ধে যে এনকোয়ারি করা হচ্ছে সেই এনকোয়ারি রিপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট, এনকোয়ারি সংক্রান্ত ডকুমেন্টও তার বাড়ির থেকেই পাওয়া যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর কিন্তু সন্দীপ ঘোষের কাছ থেকে খোঁজার চেষ্টা করা হচ্ছে, এবং যেটা এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সিবিআইয়ের কাছে, যে সন্দীপ ঘোষের যে এই প্রভাব বা তার যে এই ক্ষমতা, সেটা কার বলিয়ানে, কাদের বলিয়ানে তার এত ক্ষমতা, কারা তার মাথার উপরে রয়েছেন, কারা তার নেপথ্যে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি করেছেন বলে অভিযোগ হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগের যারা তদন্ত করার কথা, তদন্তর রিপোর্ট যাদের কাছে থাকার কথা, তাদের কাছে এই তদন্তের রিপোর্ট নেই, তদন্ত সংক্রান্ত ডকুমেন্ট নেই। অথচ অভিযুক্তর কাছে এই ধরনের ডকুমেন্ট, এই ধরনের এনকোয়ারি রিপোর্ট থেকে শুরু করে অভিযোগপত্র সব কিছু পৌঁছে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? সন্দীপ ঘোষের নেপথ্যে কে বা কারা রয়েছে, যাদের সাহায্যে সন্দীপ ঘোষ এত বড় র্যাকেট, এত বড় সিন্ডিকেট এই হাসপাতালে চালাতে পারত? শুধুমাত্র এই হাসপাতাল নয়, এই হাসপাতাল ছাড়াও তিনি যেখানে যেখানে পোস্টেড ছিলেন সেখানে সেখানে একইভাবে দুর্নীতি করা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। একেবারেই বিক্রম, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।